প্রচার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17 নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ত্রিমুখী। যদিও কংগ্রেসকে দেখা যাচ্ছে না, তবে শনিবার বামফ্রন্ট প্রার্থী ও বিজেপি প্রার্থীর প্রচার পরিলক্ষিত হলো। বিজেপি প্রার্থী উত্তম দাসের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে গেলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বীণা রানী সরকার। অপরদিকে বামফ্রন্ট প্রার্থী মুকুল সরকারের হয়ে প্রচারে বাড়ি বাড়ি গেলেন বাধারঘাট এলাকার বিজেপি প্রার্থী পার্থরঞ্জন সরকার। এখন দেখার গণদেবতার রায় কার পক্ষে যায়। আমরা প্রত্যেকদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই জনসম্পর্ক অভিযান আমরা করছি। প্রচুর লোকের সমাগম হয় আমাদের। আজকে বৃষ্টি আরো 3খানে চলছে, জনসম্পর্ক ভালোই হচ্ছে। এটা কি প্রচারে আছে? বিরোধীরা তো নিজেদের প্রার্থী দিতে পারেনি। আমাদের এখানে 55টা, 2টা হলো পঞ্চায়েত সমিতি আর 53টা হলো মেম্বার, সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়ে গেছে। শুধু আমাদের প্রার্থী আমাদের জেলা পরিষদ আছেন উত্তম দাস, উনি আগামী 8 তারিখ বিপুল ভোটের মাধ্যমে জয়ী হবেন, এটা আমি আশাবাদী। বাধারঘাটে ভালোই চলছে, তবে বাধারঘাটে 5টি গ্রাম পঞ্চায়েত, এই 5টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের প্রার্থী মুকুল সরকার জেলা পরিষদের প্রার্থী। আমরা তো 18 তারিখে চূড়ান্ত বাধাপ্রাপ্ত হলাম বিজেপির আশ্রিত গুন্ডা মাফিয়াদের দ্বারা। তারা বোতল, বিয়ারের বোতল, মদের বোতল, এই রেলের পাথর ইত্যাদি ছুঁড়ে আমাদের নেতৃত্বদের বিভিন্নভাবে ইনজুর্ড করেছে। সেই কারণে আমরা পঞ্চায়েতের 5টি পঞ্চায়েতের কোনো মেম্বারের আমরা নমিনেশন দিতে পারিনি, ইভেন কি আমরা পঞ্চায়েত সমিতিও দিতে পারিনি। যাই যতটুকু আমরা দিতে পেরেছি মুকুল সরকারের নমিনেশনখানা জেলা পরিষদের জন্য, আমরা ওনাকে নিয়ে বাধারঘাটের বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাচ্ছি। আজও আমরা বেরিয়েছি, মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি। আমরা চাই এই মুকুল সরকারকে নিয়ে এই জেলা পরিষদ জিতে এই 5টি পঞ্চায়েতের আপামর উন্নতি সাধনের